আছে, রাত আছে, ভোর আছে, মানুষগুলো কেন একা একা? ঘর আছে, দোর আছে, রাত আছে, ভোর আছে, মানুষগুলো কেন ফাঁকা ফাঁকা? সমাজটা চাই বদলে দিতে, বাস্তবে না পারি তো কল্পনাতে। দিন পাল্টাই পাল্টাই নিয়ম, কমটাকে বেশি করি, বেশিটাকে কম। ভূত ভবিষ্যৎ পাল্টাই লগ্ন, জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন। ভূত ভবিষ্যৎ পাল্টাই লগ্ন, জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন। দিন যাক বুড়ো থুথুড়ে, দিন আসে অদ্ভুত উড়ে, দিন মাতে আজ গবি সুরে, দিন যায় অদ্ভুত উড়ে। দিন যাক বুড়ো থুথুড়ে, দিন আসে অদ্ভুত উড়ে, দিন মাতে আজ গবি সুরে, দিন যায় অদ্ভুত উড়ে। এইরকম ভালোবাসা তো আমি কোথাও পাবো না। পাবেন পাবেন। না, পাবো না। আরে পাবেন। আরে পাবো না। আরে পাবেন। কে আপনি? আমি তোমার রবি দাদা, ওরফে ভানু, ওরফে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আপনাকে আর একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি। আপনি তো কে? আমি রন্টু। ছোট চাচা, আপনার এই অবস্থা কি করলো? সেটা তোকে বলতে হবে। চল। প্রতিদি কই যাও? আমরা বাইরে যাচ্ছি, ফ্যামিলি দাওয়াত, তোমাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি মন খারাপ করো না। আমি মন খারাপ করিনি। ও মন খারাপ করবে কেন? ওদের ফ্যামিলির কত দাওয়াত থাকে না, ডাক্তারদের কত পার্টি হয়, ওখানে কি আমরা যাই? হ্যালো হ্যালো কবিতা। ভাই, টিভি রিপোর্টার। আপনি কি কাণ্ড করছেন বলেন তো? আমি তো এখন রাস্তায় বেরিয়ে হতে পারি না। জিনিসটা খুব ফানি হয়েছে না? মোটেই না। আপনাকে পাইলে আমি দুইটা মাইর দিব। ঠিক আছে, আমি কিন্তু আসতেছি। আপনি কিন্তু আমাকে অবশ্যই মার দিবেন। আরে এটা কি কথা? মাইরের কথা শুনে কেউ লজ্জা পায় না? আপনার হাতে মায়ের খাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। ভালো হবে না কিন্তু রন্টু। আপনার মায়ের আর আমার পিঠ, আমি সব রাজি আছি। আমি যদি আমার বাসার সামনে আপনারে দেখি, ঠ্যাং ভেঙে দিব কিন্তু। আমি আসবো। ভালো হবে না কিন্তু। পারলে ঠেকান। আবার আমি কিন্তু আসতেছি, আপনি রেডি থাকবেন। দাদা ভাই, কি দাদু ভাই, মনটা খারাপ কেন? হ্যাঁ, আমাদের বাইরে যাওয়ার কথা ছিল। মা রেডি, আমি রেডি, বাবা আসতে পারছে না। কোথায় যাওয়ার কথা ছিল? পিজা হাটে। পিজা হাট? তো বাবাকে এনে দিতে হবে। বাবা ব্যস্ত, রোগী দেখছে। তো এখন আমি কি করতে পারি দাদু ভাই? মার মনটা ঠিক করে দিতে পারবে? দেখি, চেষ্টা করি। ওকে ওকে ওকে। বলো। হ্যাঁ শোনো, পেশেন্টের অবস্থা এখন অনেক ভালো, আর কাসিম ভাই বলেছেন উনি দেখবেন। আমি আসতেছি। ওকে। আসতেছে? হ্যাঁ শোনা। এই মেজে বৌমা, এই শোনো তো। মা, আচ্ছা
এই যে তোমরা পরশুদিন বেড়াতে গেলা, হ্যাঁ, বলে যাবা না? ও মা, আপনাকে বলে গেলাম না মা। তারপর আইনুনকে বললাম ভাতের চাল না দিতে। শুধু ভাতের চাল না দিলেই হবে? কতগুলো ডাল নষ্ট হলো। 3 দিনের ডাল একসঙ্গে রান্না করা হয়, সেই ডাল তারপরে তুমি খেলে না, ও খেলো না, 2 জনের ডাল শুকায়ে তারপরে আইনুনকে খেতে দিতে হলো। নষ্ট হলে কোথায়? আইনুন তো খেলোই। আইনুন আর কত খাবে? না না, এরকম করবা না, বুঝছো? কোথাও যেতে হলে 3 দিন আগে নোটিশ দিবা, এটা ঠিক না এগুলা। জি মা, সরি। এই যে তোমরা আজকালকার ছেলে মেয়েরা পেছো এক কথা, সরি সরি, এই সরি বলে আর কতদিন আচ্ছা চালাবা? এক মিনিট মা, কি 1 মিনিট। এক মিনিট। তোমাদের এগুলো আমার একদম ইয়ে হয় না। কত জিনিসপত্র খাওয়ার এত কষ্ট করে পয়সা, এগুলি সব নষ্ট করো। মা, ঠিক এই যে, কি এটা আপনার ছেলে আপনাকে দিতে বলছিল, আমার মনে ছিল না। কি আছে এতে? ওই তো কি বোনাস না কি যেন পাইছে ওইটা, হ্যাঁ, টাকা কি? মনে হয়। ও, কি দরকার ছিল আবার এইটা দেওয়ার? বৌমা, জি মা। এই যে তোমরা কালকে বাইরে খাইতে গেলা, আমার আগে বলবা না? মা, যাবার সময় বলে গেলাম না? যাবার সময় বললে তো হবে না, ততক্ষণে তো চাল ভেজানো হয়ে গেছে। তারপরে সেই ভেজা এক পট চাল তুলে খবরের কাগজে বিছায়ে ওইটা ফ্যানের নিচে দিয়ে শুকাইতে হলো। কতক্ষণ ফ্যান চললো বলো? কারেন্ট খরচ হয় না? মা, আপনি তো জানেন আপনার ছেলে ডাক্তার মানুষ, ওর কি কোনো প্রোগ্রামে ঠিক আছে? এই বলে যাবে, এই বলে যাবে না, হঠাৎ দেখি এসে হাজির, কি করব বলুন তো? না, এরকম করলে তো চলবে না। এইসব আপাচে আমি সহ্য করি না। জি সরি মা। সরি বললে হবে না। তাহলে কি বলবো মা? তাহলে কি বললে তো হবে না মা। আচ্ছা ঠিক আছে, এই মাসের বিলটা না হয় আমি দিয়ে দিব। ওমা, তুমি কোত্থেকে দিবা? তুমি কি চাকরি করো নাকি? দিলে তো ওই আমার ছেলের পকেট থেকেই দিবা, দরকার নাই। ঋণী হলে এক কথা ছিল, ও চাকরি করে, ও দিতে পারে, তুমি কোত্থেকে দিবা? মা, আজকাল আমি একটু একটু গান করে বেশ টাকা পাই, ওখান থেকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দিও। জি। হ্যালো, হ্যালো, আমি তো আপনার বাসার নিচে মার খাওয়ার জন্য আসছি, মার দিয়ে যান। কি? দাঁড়ান, দেখাইতেছি মজা, দাঁড়ান। আমি তো শুনলাম আপনার ওই দিনের আইটেমটা হিট ছিল, একটা অটোগ্রাফ দেন না? তাই বুঝি না? কি নাম তোমার? সুমি না? এখান থেকে কিছু ময়লাটা ফেলছিল না? হুম। আচ্ছা, আমাদের নিয়ে এরকম কিছু একটা অনুষ্ঠান করা যায় না? যায় না কেন? অবশ্যই যাবে, অবশ্যই করবো। শোনা বন্ধু তুই আমারে কলির দিওয়ানা, মন তো মানে না, দিলে তো বুঝে না। শোনা বন্ধু তুই আমারে কলির দিওয়ানা, মন তো মানে না। হ্যালো। হ্যালো সোনা, তোমার গলা তো মিষ্টি কেন? শুনো, এখন থেকে গলায় 1 চামচ করে চিনি দিবা। 2 চামচ দিয়ে বেশি মিষ্টি করে ফেলছো, বুঝছো? হ্যাঁ, কে? আমি। আমারে চিনলা না? সি 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 সি। আপনি কে? আমাকে আপনি বলছো কেন? শোনেন, আপনাকে আমি চিনি না,
আর এই নাম্বারে আমার পরিচিত কেউ নেই। ও মা, আমি বুঝি একটা নতুন নাম্বার কিনতে পারি না? এই তোমার নাম বলো। আমার নাম আকাশ। আকাশ? এই নামে আমি কাউকে চিনি না। ও মা, কি বলে মেয়ে? এই তোমার বাসায় জানলা নাই? গিয়ে জানলার কভার দুটা খুলো, ঠিকই আমায় দেখতে পাবা। কথা তো ভালোই বলেন। আপনি কে রে ভাই? আমার নাম আকাশ, আমার রং নীল। অবশ্য মাঝে মধ্যে আমার আকাশে সাদা কালো মেঘও থাকে। আপনি করেনটা কি? পড়ি, কোথায়? ইঞ্জিনিয়ারিং পড়ি। আচ্ছা, আমার সব কথা তো তোমারে কইয়া ফেলাইলাম, তোমার কথা শুনলাম না। তোমার নামটা বলো। আমার নাম ঝরা। করো কি? এবার এ লেভেল দিব। ও, তোমরা তো আবার ইংরাজি পার্টি, আমরা বাংলায়। আপনাদের ইঞ্জিনিয়ারিংয়ে ইংরেজি পড়ায় না? পড়াই, তাই আমরা বাংলা মিডিয়ামে পড়ছি তো। তাছাড়া এই ইংরাজি মিডিয়াম আমাদের পোষায় না। আমাদেরও বাংলা মিডিয়ামের সাথে একদম পোষায় না। রাখি, বাই। শোনা বন্ধু তুই আমারে কুলি রে দিওয়ানা, মন তো মানে না, দিলে তো বুঝে না। দশ লিটার আছে, 8 লিটার বাই করবি, 2 লিটার রেখে দিবি। যা পাইপ লে। হ্যালো, কি ব্যাপার কবিতা, আপনাকে না নিচে নামতে বললাম, নামলেন না তো? কেন নামবো? দুইটা মেয়ে দুই পাশে নিয়ে তো ভালোই ছিলেন। আরে দূর, ওরা তো আমার কাছে অটোগ্রাফ নিল, ছবি তুললো, ওরা আমার ফ্যান, বুঝলেন না? আপনি আপনার ফ্যান নিয়েই থাকেন, রাখি। এই 1 ভাগ মাছের দাম কত? 30 টাকা। 30 টাকা? বাপরে, মাছ খাওয়া দেখছি ভুলেই যেতে হবে। এই কত দিবা? 2 টাকা কম দেন, 28 টাকা দেন। না, 15 টাকা দিবা? না, 15 টাকা দেওয়া যাবে না। 15 টাকাতেই মাছ খাবো। মাছ হিসেবে 15 টাকা হয় না, 25 টাকা নিছেন। আচ্ছা, গণ তো দেখি কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে। আমরা বাসায় মানুষ হলাম 15 জন, 20টা দিয়ে কি করব? এই 15টা দাও, 15 টাকাতেই দিব। আপনি সবটাই নেন, 25 টাকা দেন। না না, তুমি 15টা দাও, 15 টাকাই পাবা। আচ্ছা ঠিক আছে, আমি না হয় খাবো না। এই 14টা দাও, তোমার হিসাবেই হলো। নেন, 15টাই দিলাম, আমার বগনি হইলো। হয় মিয়া, এই 15 টাকায় মাছ কিনলাম না মাছ কিনলাম? হ্যাঁ, কথা একটু কম বলবা, বুঝছো?
কিছু নিয়ম আছে, এইভাবে আমরা কোনো যেন ভায়োলেন্ট না তৈরি করি। আজকে আমরা প্রতিবাদ করব, খাল বাঁচাও দেশ বাঁচবে, খাল বাঁচলে দেশ বাঁচবে। জমি ভরাট চলবে না, খাল ভরাট চলবে না, কিছু নিয়ম আছে। আসেন আমরা এই নিয়ে আন্দোলন করি, আমাদের সুশৃঙ্খলভাবে যেন আন্দোলন পরিচালিত হয়। আসেন ভাই সব, খাল ভরাট চলবে না, খাল ভরাট চলবে না, খাল ভরাট চলবে না, খাল বাঁচলে দেশ বাঁচবে। বাবা পালান! জামাল! এ জামাল! আমার ঘাড়ে কেন এরকম অপদার্থ জুটলো? তোমাকে এমনি অবস্থায় রেখে পালিয়ে গেল? আরে এই হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা। তোমারও দোষ আছে, তুমি কেন গেলা? ছেলেটা এমন করে ধরলো, না গিয়ে পারা যায়? ছেলেটা বললো আর তুমি চলে গেলা। হ্যাঁ, ও তো বাইরের কেউ নয়, শত হলেও আমার জামাই। হ্যাঁ, তোমার জামাই বললো আর তুমি চলে যাবে। হ্যাঁ, ও এত ভালো কাজ করছে, দেশের জন্য কাজ করছে, ওকে তো সমর্থন দেওয়া উচিত। আমার তো মনে হয় তোরও যাওয়া উচিত ছিল। বাবা, বাবা তুমি মা, আপনি শান্ত হন। বাবার কিছু হয়নি তো, বাবা ঠিক হয়ে যাবে। আমি তোমার শ্বশুরের জন্য চিন্তা করতেছি নাকি? আমার এতগুলো টাকা নষ্ট হইলো। আরে ঠ্যাং ভাঙছিল। ওই জামাল ছাগলটা ওরে কিসের জন্য ক্লিনিকে নিয়ে গেল? হ্যাঁ, বাসায় নিয়ে আসতো ভাঙ্গা ট্যাং নিয়ে। জন্টুরে ফোন দিলে ও আইসা তারপরে সরকারি হাসপাতালে নিয়ে যেত, 1 পয়সাও লাগতো না। এখন ওই বুড়া ভাঙা ট্যাঙের জন্য কতগুলো টাকা নষ্ট হইল। আমি কি করব? আমি আর বাঁচবো না রে। দাদি পুটি খুলে না খেয়ে মরবেন? বাইসে থাকে দাদি, বাইসে থাকে। তুই চুপ কর। কিন্তু মা, আপনি এভাবে অসুস্থ হয়ে গেলে তো আরো বেশি টাকা খরচ হবে। আপনি সুস্থ থাকুন। আমি শুয়ে থাকলে টাকা নষ্ট হবে কিসের জন্য? আরে হবেই তো, হবে না? কি বললা? এটা বুঝে বলো, মাথা ঠিক নেই, বুঝি নাই কথা। মা, এটা তো সোজা কথা। আপনি এইভাবে শুয়ে শুয়ে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে যাবেন, আর অসুস্থ হলে ডাক্তার ডাকতে হবে, তাকে টাকা দিতে হবে, সে প্রেসক্রিপশন দিবে, ওষুধ কিনতে হবে, ওষুধের পেছনে কত টাকা যাবে চিন্তা করে দেখেন। ঠিক, চলো রান্না করে চলো। জি। ভালো লাগবে না আমার কি হয়েছে? এই খবরদার, দরজা খুলবি না। যে আমার বাবার পা ভেঙে কাপুরুষের মতো পালিয়ে গেছে, তার জন্য দয়া মায়া দেখানোর কোনো প্রয়োজন নেই। খবরদার, দরজা খুলবি না। ফুপু আজকের মতো মাফ করে দেন, কালকে থেকে টাইট দেন একেবারে স্ক্রুটাই। এই না করেছি না? মা, বাবা এসেছে। তুমি তোমার ঘরে যাও। মা, বাবা বাইরে।
আমি দরজা খুলবই। আমি না করেছি খবরদার। মা প্লিজ সিন ক্রিয়েট করো না। সে আমার বাবার পা ভেঙেছে। আর আমার বাবা বাইরে ফকিরের মতো দাঁড়িয়ে থাকবে, এটা তো মত দিব না। ফিরে যাবো। কি হয়েছে আপু? কিচ্ছু না। বাবাকে ঢুকতে দিল না? না। কেন? জানি না, এত কথা জিজ্ঞাসা করিস না তো, আমার ভালো লাগতেছে না। জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন, ভূত ভবিষ্যৎ পাল্টাই লগ্ন। জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন। তবু দিন যাক বুড়ো থুথুড়ে, দিন আসে অদ্ভুত